আম্মা জান আমিনা সেই সোনার টাকাটা যেমনি হাতে উঠিয়ে দিলেন, ওই বৃদ্ধা লোকটা বললেন, মা আমেনা, এই টাকাটা তুমি কোথায় পেয়েছো মা? এই টাকাটা আমি খোঁজ করার জন্য আমি রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়েছিলাম, এই সোনার টাকাটা আমি খোঁজের জন্য। এই টাকাটা হলো আমার টাকা। আমি তোমার জন্য কি দোয়া করব, আল্লাহ পাক তোমার নসিবে জানো, সকল শ্রেষ্ঠ স্বামী জানো, আল্লাহ তোমার নসিবে জুড়িয়ে দেয়। জোরে হবে না? আব্দুল ওয়াহাব জওহরীর মনে পড়ে গেল, আমায় তো হজ করতে যেতে হবে। আব্দুল ওয়াহাব জওহরী হজ পাকে চলে গেলেন, আল্লাহর কাবা তওয়াফ করলেন, জমজমের পানি খেলেন, সাফা মারওয়া সাই করে হুজুর আমার কাবা চাতোয়ালে বসে আছে। আল্লাহ রসুলের দাদা জানের সঙ্গে দেখা হয়ে গেল, সালাম মোসাফা হলো। জিজ্ঞাসা করলো, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ছিল মক্কায়, আমি এখন থাকি ইয়াসরিবের মাটিতে। আমার নাম হলো আব্দুল ওয়াহাব জওহরী। আপনার বাড়ি? আমার বাড়ি হলো এই মক্কায়, আমার নাম হলো আব্দুল মুত্তালিব, আমি হলাম এই কাবার মুতাল্লি। দুজনা কথাবার্তা বলতে বলতে বললেন, আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছেন, আমার শেষ সন্তানের নাম, আমার ছোট সন্তানের নাম আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহকে বিয়ে দিতে চাই। আব্দুল ওয়াহাব জওহরী বলে, ভাইজান, আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিয়েছে, যার নাম হলো আমেনা। আমি আমেনার জন্য ভালো পাত্র খুঁজে পাই না। আমরা তো উভয় সম্পর্ক জানি, তাহলে আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে যায়। যে হবে না? একটু মন খুলে হবে না? বাবা আগে দেখতে বাবা মেয়েটা ভালো কিনা, ওর বাপ মা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন জানে কিনা। এখন আর কোরআন পড়া লাগবে না বাবা, জিন্সের প্যান্ট পরে পড়ুক, ওর বাপের টাকা থাকলেই হয়ে যাবে। ভুল বলছে নাকি? আর চাচার তো মরণের লোভ হয়ে বলো, চাচা নামাজ পড়ে, বলছে আমি বলবো নামাজ জামাই ভাই আছে না? নাই। যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহর বান্দারা, ভোলামায় বলবে না বাবা, চলো বাবা আগিয়ে যান। আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুরকে হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ, বাবা আমি তোমাকে বিয়ে দিতে চাই বাবা। হযরত আব্দুল্লাহ হুজুরকে বললেন, বাবা আব্দুল্লাহ, আমেনার সাথে তোমার বিয়ে হবে। হযরত আব্দুল ওয়াহাব জওহরী চলে গেলেন, ওগো আমার বিবি বাড়িয়া, আমার আমেনাকে ডাকো না, আমার আমেনার সাথে একটা কথা বলতে চাই। আম্মা জান আমেনাকে ডাকা হলো, ও আমেনা, আমি তোমার জন্য একটা পাত্র ঠিক করেছি মা, ওই পাত্রটা অন্য কেউ না, উনি হলেন কাবার মুতাল্লির ছেলে, যার নাম হলো আব্দুল্লাহ। এই কথাটা যেমনি বলেছেন, আম্মা জান আমেনা চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যান। হযরত আব্দুল ওয়াহাব জওহরী জিজ্ঞাসা করেছিলেন, ও আমেনা, তুমি কি আব্দুল্লাহকে বিয়ে করতে চাও না মা? আম্মা জান আমেনা বলেছিলেন, ও বাবার আব্বা জান্নাত, আমি আমেনা যাব রাস্তা দিয়ে, আমি একা একা হেঁটে যেতাম, আমি একা আওয়াজ শুনতে পেতাম, ও ভগবতী আমেনা, যার সাথে তোমার বিয়ে হবে তার নাম হবে হযরত আব্দুল্লাহ। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আব্দুল্লাহ, আম্মা জান আমেনা, হযরত আব্দুল্লাহ হুজুরের সাথে বিয়ে হয়ে গেল। মক্কা তিনি আসা হলো বাবা। হযরত আব্দুল মুত্তালিব দিয়ে 3 মোহর মিটিয়েছিলেন। আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুর আমার সংসার করতে লাগলেন। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস পার হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, হযরত
আব্দুল মুত্তালিব বলে দিলেন, ও আমার সন্তানেরা, আমার আব্দুল্লাহকে ডাকো বাবা, আমার আব্দুল্লাহকে নিয়ে যাও বাবা, ব্যবসায় চলে যাও বাবা, আমার আব্দুল্লাহকে নিয়ে ব্যবসায় চলে যাও। হযরত আব্দুল্লাহ হুজুরকে ডাকা হলো, ও বাবা আব্দুল্লাহ, যাও বাবা, ব্যবসায় চলে যাও বাবা, তোমার ভাইদের সাথে ব্যবসাটা শিখে নাও, তোমার ভাইদের সাথে চলে যাও বাবা। আল্লাহ নবী আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুর আমার ঘরে চলে গেলেন। ও বাবা বিবি আমিনা, ও বাবা বিবি আমিনা, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমার আব্বা জান ভাইদের সাথে ব্যবসায় যেতে বলেছে, এটা তোমার সাথে আখিরি দেখা হতে পারে, এটা তোমার সাথে আমার বিদায় দেখা হতে পারে। ও আমার বিবি আমিনা, আমি আব্দুল্লাহ যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি, তুমি আমায় মাফ করে দিও, তুমি আমায় ক্ষমা করে দিও। ও আল্লাহর বান্দারা, কোন নবী জলসায় বসেছে বাবা, আম্মা জান আমিনা হযরত আব্দুল্লাহ হুজুরকে ধরে ফেললেন। ও আমার প্রাণের স্বামী গো, আল্লাহ পাক আমার গর্বে একটা সন্তান দিয়েছেন, আমার গর্বে একটা সন্তান এসেছে, আমি তাকে নিয়ে কেমন করে থাকবো? ও আমার প্রাণের স্বামী, না না, বেশি দেরি যেন করবে না, তাড়াতাড়ি চলে আসবে, আমি আমিনা একা থাকতে পারবো না। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ হুজুর আমার ব্যবসায় চলে গেল, এক মাস যায়, 2 মাস পার হয়ে গেল, হুজুরের পেটে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, হুজুর আর চলতে পারে না, হুজুর আর হাঁটতে পারে না, হুজুরের এত যন্ত্রণা। হুজুর আমার ভাইদের ডেকে বলেছিলেন, ওগো আমার ভাইয়েরা, আমি আব্দুল্লাহ মনে হয় আর বাঁচবো না, আমি আব্দুল্লাহ মনে হয় আর দুনিয়াতে থাকবো না। ও আমার ভাইয়েরা, আমি আব্দুল্লাহ মারা যাব, আমি আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে যাব, তবে তোমাদের কাছে আমার একটা দাবি, আমার বিবির গর্ভে একটা সন্তান এসেছে, খবরদার যেন আমার বিবিকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না, আমার বিবিকে যেন বাড়ি থেকে বার করে দেবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর আম্মা জান হযরত আব্দুল্লাহ হুজুর আমার ছটফট করে, হুজুর আমার ছটফট করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হুজুরের ভাইয়েরা হযরত আব্দুল্লাহ হুজুরকে গোসল দিলেন, কাপড় জড়িয়ে বাবা আবওয়া নামক স্থানে কবর দিয়ে সবাই হাঁটতে হাঁটতে চলে আসে, চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়, চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। আল্লাহ আব্দুল মুত্তালিব তাকে দেখলো, না না, আমার সব সন্তানের আসছে, আমার আব্দুল্লাহ কেন আসে না, আমার আব্দুল্লাহ কোথায় গিয়েছে? ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী জানে যান হযরত আব্দুল মুত্তালিব বলেছে, বাবা আমার আব্দুল্লাহ কোথায় গিয়েছে বাবা, আমার আব্দুল্লাহ কেন আসে না? ও আমার আব্বা জান, আমাদের ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে, আব্দুল্লাহকে খবর দিয়ে চলে এসেছি। আল্লাহ নবী দাদা জানে, চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আমিনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আম্মা জান আমিনা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নবী দাদা জান ছুটে ছুটে চলে গেলেন, ওগো আমার বৌমা কেঁদো না, কষ্ট নিও না। আম্মা জান আমিনা হুঁশ ফিরলেন, ওগো আমার শ্বশুর আব্বা জান, আপনার সন্তান মারা গেছে, আমি কেমন করে একা একা থাকবো বলো না, আমার গর্ভে একটা সন্তান এসেছে, আমি সন্তানটা ভূমিষ্ঠ হবার পরে কি করে বলবো তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই? ও আল্লাহর বান্দারা,
আম্মা জানাবে না এত কান্না কাঁদে। আল্লাহ নবী দাদা বলেছিলেন, ও আমার বৌমা কেঁদো না মা, আমায় কষ্ট দিও না মা, আমি কথা দিলাম আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে ছায়ার মতো দেখে যাব। কোন জলসা এসেছে? আম্মা জান আমি না কুড়ে ঘরে বসে বসে পান, আল্লাহ আমার স্বামী তো দুনিয়ায় নেই, আল্লাহ কে আমায় দেখভাল? আম্মা জান আমি না ঘরে আছে। হযরত আব্দুল্লাহ হুজুরের ভাইরা ইহুদি পণ্ডিতের কাছে চলে গেল, যিনি হাত নোংরা করে বলতে পারতেন। গিয়ে বললেন, আমার ভাই আব্দুল্লাহ কেন মারা গিয়েছে বলতে পারবে? ইহুদি হাত দেখে বলেছিল, বাবা তোমার ভাই যাকে বিয়ে করেছিল ওই আমিনার একটা গোপন রোগ আছে, তাই তোমার ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে। আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, আল্লাহ ইহুদি জবান দিয়ে পার করে দিয়েছেন আমিনার একটা গোপন রোগ আছে। ও আল্লাহর বান্দারা, কোরআন শরীফের 3 পারা 16 পৃষ্ঠার ভিতরে মহান আল্লাহ পাক জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও আমার বান্দারা, তোমরা যারা আমার বান্দাকে ক্ষতি করতে চাও, আমার বান্দাকে ষড়যন্ত্র করে আমার বান্দাকে মারতে যাও, তবে জেনে রেখে দাও তোমাদের ষড়যন্ত্র যেখানে শেষ সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। ও আল্লাহর বান্দারা, চলো বাবা চলে যায়। আম্মা জান আমিনাকে আর বাড়িতে রাখবে না। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ হুজুরের ভাইরা বাড়িতে চলে গেলেন। ও আমার আব্বা জান, আমিনাকে আমাদের বাড়ি আর রাখা যাবে না, আমিনার একটা গোপন রোগ আছে, আমিনাকে বাড়ি থেকে বার করে দাও। ও আল্লাহর বান্দারা, এখান থেকে বছর 3 আগে একটা রোগ এসেছিল, করোনা রোগ। সন্তান তার বাপের হলো না, বাপ তার সন্তানে হলো না, মা তার মেয়ের হলো না। আম্মা জান আমিনাকে ওরা বাড়িতে আর রাখবে না। হযরত আব্দুল মুত্তালিব বললেন, ও আমার সন্তানেরা না, আমার আমিনাকে আমি বাড়ি থেকে বার করতে দেব না, কেননা আমিনার গর্ভে একটা সন্তান আছে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী দাদা যান হযরত আব্দুল মুত্তালিব ছোট একটা কুড়ে ঘর বানিয়ে দিলেন। আম্মা জান আমিনা ওই কুড়ে ঘরে বসে বসে কাঁদে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার স্বামী বেঁচে নাই, আল্লাহ আমার গর্ভে একটা সন্তান এসেছে। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা ওই কুড়ে ঘরে বসে বসে কাঁদে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দি আমিনা, কেঁদো না, কষ্ট দিও না, তোমার কোনো রোগ নাই, তোমার কোনো গোপন রোগ নাই, আমি আল্লাহ ইহুদির জবান দিয়ে বার করে নিয়েছি। মানে হলো তোমাকে যা দেখতে এই মক্কার মানুষেরা, ওরা তোমার জীবনটা নষ্ট করে দেবে, ওরা তোমাকে বেইজ্জতি করে দেবে, আমি আল্লাহ পাক তোমার গর্ভে আমার আখিরে জামানার নবী দুনিয়াতে আসবে। ও আমার বান্দে আমিনা, আমি ইহুদির জবান দিয়ে বার করে নিয়েছি। মানে হলো ওরা তোমার দিকে তাকানো দূরের কথা, ওরা তোমার ছায়াটা ডিঙাবে না। আমিনা, আমি আল্লাহ তোমায় ভালো, প্রতি মাসে একজন করে নবী আম্মা জান আমিনাকে জানিয়ে গেলেন, আমিনা তোমার গর্ভে যে সন্তান আসছে
ওই সন্তানটা হবে আখিরি জামানার নবী। জোরে হবে না? আম্মা জান আমিনা বর্ণনা করে, আমি কুয়াতে পানি আনতে চলে গেলাম। মক্কার মেয়েরা বলে, ওগো ভাগবতী আমেনা, ওগো ভাগবতী আমেনা, এই কুয়ার পানি অনেকটা নিচে চলে গেছে, তোমায় তুলতে বড় কষ্ট হবে। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা বর্ণনা করে, আমি যেমনি কুয়ার পাশে চলে গেলাম, আমি আমার হাতটা দেওয়ার সাথে সাথে দেখলাম কুয়ার নিচে পানি আল্লাহর হুকুমে উপরে চলে আসে। আম্মা জান আমিনা আরো বর্ণনা করে, আমি ঘরের ভিতর আলো আলো হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভেচ্ছা থেকে নবী আমার দুনিয়াতে আসবেন। আল্লাহ নবী দুনিয়াতে আগমন করবেন। ও আল্লাহর বান্দারা, গভীরা কিশোরীরা, আম্মা জান আমিনা আল্লাহ কাঁদে কাঁদে, আল্লাহ আমার সন্তান দুনিয়াতে আসবে, আল্লাহ আমার স্বামী বেঁচে নাই, আমার কোনো ভাই নাই, আল্লাহ আমার কোনো বোন নাই, আল্লাহ কে আমাকে দেখভাল করবে, আল্লাহ আল্লাহ আমার সন্তানটাকে কে একটু মহব্বত করবে, আল্লাহ আমার সন্তানটাকে কে দেখভাল করবে, আল্লাহ। ও আল্লাহর বান্দারা, গভীর রাত হয়ে গেল, আম্মা জান আমিনা ঘরের ভিতরে আছে, 3 জন রমণী চলে গেলেন। অন্য রেওয়াতে এসেছে 2 জনা, আর এক রেওয়াতে এসেছেন 3 জনা। আম্মা জান আসিয়া, আম্মা জান মারিয়া, আম্মা জান রহিমা, আম্মা জান আমিনা ঘরের সামনে গিয়ে আওয়াজ দিলেন, ও ভাগবতী আমিনা, ঘরে দরজাটা খুলে দাও, আমরা অন্য কেউ না, আমার নাম হলো আসিয়া, আমি হলাম ফেরাউনের বিবি। কার বিবি? হ্যাঁ, ফেরাউন এত অত্যাচার করার পরও আম্মা জান আসিয়া আমার আল্লাহকে ভুলে জান্নাত ধরে হবে না। ও আল্লাহর বান্দারা, আগে যারা ইমানে পরীক্ষা দিয়েছিল বাবা, আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আজ আমরা কারা বাবা? আমরা নবীকে নবী বলে মেনে নিয়েছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, অথচ বাবা এই বাজারে লটারি বিক্রি হয়, আমি চাও লটারি কাটি, কি হবে? লাভ হবে বাবা? শুধু নবী নবী মুখে করলে হবে না, নবীকে যারা অন্তর দিয়ে ভালোবেসেছে আমার আল্লাহ তাদের ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে। ধরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহর বান্দা, আম্মা জান আসিয়ার বাড়িতে একটা মহিলা কাজ করতেন, যার নাম হলো, আম্মা জান আসিয়ার বাড়িতে একটা মহিলা কাজ করত, 4টে সন্তানকে নিয়ে চলে গেলেন আম্মা জান। ও আল্লাহর বান্দারা, ওই মহিলাটা ফেরাউনের বাড়িতে চলে গেলেন। ফেরাউনের বাড়িতে গিয়ে বললেন, বাদশা আমাকে একটা কাজ দেবে, আমার 4টে সন্তান আছে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আম্মা জান মাসিয়া, কি নাম? আসিয়া না, বলো মাসিয়া। ওই মাসিয়া বললেন, আমার 4টে সন্তান আছে, আমার স্বামী বিদায় নিয়েছে, আমাকে একটা কাজ দাও না। ফেরাউন কাজ দিয়েছে, কিন্তু দেখতে পাওয়া যায় একদিন ফেরাউনের মেয়ের মাথার চুলগুলো মাসিয়া আশ্রে দিচ্ছিলেন, হঠাৎ করে চিরুনিটা মাটিতে পড়ে গেলেন, ওই মহিলার জবান দিয়ে বার হয়ে গেল, আল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ফেরাউনের কন্যা জিজ্ঞাসা করলেন, মাসিয়া তুমি কোন আল্লাহকে আল্লাহ বলে মানলে? আমার আব্বাকে। মাসিয়া জবাব দিয়ে বলেছিলেন, হে ফেরাউনের কন্যা, আমি ওই আল্লাহকে আল্লাহ বলে মেনেছি যে আল্লাহ তোমার আব্বা আমাকেও সৃষ্টি করেছে। জোরে হবে না? ফেরাউনের মাথার মেয়ে গরম হয়ে গেছে, আমার আব্বাকে আল্লাহ বলে মানুন না, আমার আব্বা তোমার খেতে দেয়, আমার আব্বা তোমার বাচ্চাগুলো খেতে দেয়, তুমি আমার আব্বাকে খোদা বলে মানো? আল্লাহর বান্দা, ও যুবকেরা,
ওগো জওয়ানেরা উলামায়ে বলবে না বাবা ফেরাউনের কন্যা ফেরাউনের কাছে চলে গেলেন। ও বাবা, আমাদের বাড়িতে যে মহিলাটা কাজ করে ওই মহিলাটা আপনাকে আল্লাহ বলে মানে না, আপনাকে খোদা বলে মানে না। ফেরাউন তখন বলেছিলেন, ও আমার লোক লস্করেরা মাসিয়াকে আমার কাছে দেখো, মাসিয়াকে আমার কাছে দেখো। ফেরাউনের লোকজন মাসিয়াকে দেখে রাজ দরবারে সব দাঁড়িয়ে আছে। ফেরাউন জিজ্ঞাসা করলেন, মাসিয়া তুমি আমাকে আল্লাহ বলে মানো না? তুমি আমাকে খোদা বলে মানো না? না, আমি তোমাকে আল্লাহ বলে মানি না, আমি ওই আল্লাহকে আল্লাহ বলে মানি যে আল্লাহ আমাকেও তোমাকেও সৃষ্টি করেছে। যদি হবে না তার সামনে দাঁড়িয়ে বলছে, ফেরাউনের সামনে দাঁড়িয়ে। ফেরাউন তখন বলে দিলেন, ও মাসিয়া একটা বার কি ভেবেছ, একটা বার কি ভেবেছ দেখো না আমার কত লোক লস্করেরা সবাই দাঁড়িয়ে আছে, তোমাকে মেরে দেবে, তোমাকে শহীদ করে দেবে। মাসিয়া বলেছিলেন, ওগো বাদশাহ আমার জীবন যদি চলে যায় আমি আমার জীবন দিয়ে দেব, তবে আমার আল্লাহকে আমি ভুলতে পারবো না। আল্লাহর বান্দারা আজ আমার এখানে মনে রাখবেন, চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি। আল্লাহ নবীর মহাব্বতে বান্দে, আল্লাহ বাগের মহাব্বতে বান্দে ওই মেয়েটার নাম হলো সুমায়া। ও আল্লাহ বান্দারা, ওই সুমায়ার আব্বা সুমায়ার আম্মা যা বড় গরিব মানুষ, সুমায়াকে নিয়ে আবু জাহালের বাড়ি চলে গেলেন। ও আমার দাদা জান আবু জাহাল আমার মেয়েকে একটা কাজ দেবে। আবু জাহালকে বললে, আমার মেয়ের একটা কাজ দেবে, আমার সংসার ভালো হবে চলে। আবু জাহাল বললেন, আমার বাড়ি রেখে যাও, আমার বাড়ি হাতের কাজগুলো গুছিয়ে দেবে। আম্মা জান সুমায়া আবু জাহালের বাড়ি আছে, কাজে যদি ত্রুটি হয়ে যায় সুমায়াকে বেধড়ক মারে। গভীরা দিশুতিরা, গভীরা দিশুতিরা আবু জাহাল থাকতে পারে না, গভীরা চলে গেলে দেখি না সুমায়াকে তো মারা মারলাম, সুমায়া আমার ঘরে আছে কিনা। সুমায়া চলে গেছে। ও আল্লাহর বান্দারা, আবু জাহাল সুমায়া ঘরের সামনে গিয়ে দেখেন টিমটিম করে আলো জ্বলে, আর সুমায়া যেন আমার নবী মাকে কলেমা জিকির করে। জোরে হবে না? কার ঘরে বসে? হ্যাঁ, আবু জাহালের ঘরে বসে। আবু জাহালের মাথা গরম হয়ে গেল। কবিরা কিছুদিনা ঘরে চলে আসলেন, সকাল হয়ে গেল। আবু জাহাল বলে দিলেন, ও আমার সঙ্গী সাথীরা সুমায়াকে আমার সামনে দেখো, সুমায়াকে আমার সামনে দেখো। সুমায়াকে আবু জাহালের সামনে ডাকা হলো। আবু জাহাল বলে দিলেন, ওগো সুমায়া বলো না তুমি কত রাত্রে ঘরের ভিতরে বসে বসে তুমি কাজ থেকে করছিলে বলো না। সুমায়া তখন বলে দিলেন, আয় আবু জাহাল আমি আমার আখিরি জামানার নবীর কলেমা থেকে করছিলাম। আবু জাহাল বলছে, হ্যাঁ সুমায়া তুমি আমার ঘরে বসে আমার খেয়ে মুহাম্মাদের সাধনা করছো। একটা বার ভেবেছো তুমি কার ঘরে বসে আছো? আমি সারা জীবন মুহাম্মদকে মারার জন্য ফাঁদ পেতেছি, আর তুমি আমার ঘরে বসে কলেমা পড়ছো। সুমায়াকে বলে দিলেন, ও সুমায়া একটা বার ভুলে যাও, একটা বার মুহাম্মদকে কলেমা ছেড়ে দাও। আম্মা জান সুমায়া বলে দিলেন, ওগো আমার চাচা জানা আমি সুমায়া আমি জীবন দিয়ে দেব, তবে আমার নবীর পাকের কলেমাটা ছেড়ে দেব না। আবু জাহাল বললেন, সুমায়া একটা বার দেখো না তোমার সামনে সবাই দাঁড়িয়ে আছে। ও আল্লাহর বান্দারা, আবু জাহাল বলেছিলেন, সুমায়া
তোমাকে মেরে দেওয়া হবে, একটা বার কলেমাটুকু ছেড়ে দাও। সুমাইয়া বললে না না না, আমি কলেমাটুকু ছাড়তে পারবো না। আমার জীবনও যদি চলে যায় আমি আমার জীবনটা দিয়ে দেব, আমি কলেমাটুকু ছাড়তে রাজি না। ও আল্লাহর বান্দারা, সুমাইয়ার হাত দুটি বাঁধা হলো, সুমাইয়ার পা দুটি বাঁধা হলো। ওই পায়ে দড়ির সাথে একটা উটের সাথে বেঁধে দিল। ওই উটের উপরে একজন বেদুইন বসে সুমাইয়াকে মক্কার অলিতে গলিতে ঘোরাঘুরি করে সুমাইয়া দেহ দিয়ে রক্তগুলো গড়িয়ে যায়, সুমাইয়া দেহ দিয়ে রক্তগুলো চলে যায়। তবে যত জোরে জোরে রক্তগুলো ছুটে যায় সুমাইয়া জবাব দিয়ে তত জোরে জোরে কলেমা জারি হতে লাগে। বেঈমানেরা বেদিনেরা সুমাইয়াকে নিয়ে আসা হলো। সুমাইয়ার হাত দুটি বাঁধা, সুমাইয়ার পা দুটি বাঁধা, সুমাইয়ার বুকের উপরে বড় পাথরটা চাপিয়ে দিয়েছে। সুমাইয়া, ওগো সুমাইয়া, একবার তোমার নবীকে ভুলে যাও, আমার যত টাকা আছে আমি অর্ধেক টাকা তোমায় দিয়ে দেব। ওগো সুমাইয়া, একবার মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, না না। সুমাইয়া বলেছিলেন, এই আবু জাহালের লোকেরা, তোমরা আমার হাত দুটো বাঁধলে, তোমরা আমরা পা দুটো বাঁধলে, তোমরা আমার বড় পাথর চাপিয়ে দিলে, এরপরও যদি তোমরা আমাকে শহীদ করে দাও আমি সুমাইয়া কলেমাটা ছাড়তে পারবো না। কি কষ্ট দিয়ে মেরেছে। সুমাইয়া জবান দিয়ে কলেমা জারি হচ্ছে বলে গালের ভিতরে বালিগুলো ঘিসে দিয়েছে, তবুও সুমাইয়া জবানটা বিড়বিড় করছে। সুমাইয়া মারা যাবে, সুমাইয়া মরে যাবে। সুমাইয়া আল্লাহর কাছে হাত উঠিয়ে কাঁদে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার নবীকে ভালোবাসার কারণে, আল্লাহ আপনার নবীকে মহব্বত করার কারণে আল্লাহ পাক এরা আমার হাত দুটো বাঁধলেন, আল্লাহ এরা আমার পা দুটো বাঁধলেন। মক্কার অলিতে গলিতে গড়িয়ে গড়িয়ে আমার দেহের রক্তগুলো পার করে দিলেন। আল্লাহ পাক এরা আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে দিলেন। আল্লাহ পাক এরা আল্লাহ পাক আমায় বড় প্রশ্ন দিয়েছেন। আল্লাহ আল্লাহ আমার জবাব দিয়ে কলেমা জারি হয় বলে এরা আমার গালের ভিতরে বালুগুলো ঢেসে দিয়েছেন। আল্লাহ আমি মারা যাব, আল্লাহ আমি মরে যাব, তবে শেষ সময়টা আমি আপনার দয়ার জান্নাতটুকু দেখতে চাই। আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছিল। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও আমার জান্নাতের নকশাটা নিয়ে আমার বান্দি সুমাইয়ার সামনে ধরো। আমার বান্দি সুমাইয়া জীবিত থাকাকালী আমার দয়ার জান্নাতটা দেখে এলে। কাকে ভালোবেসেছে? আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছে। জোরে হবে, একটু মন খুলে হবে। আল্লাহর বান্দারা চলো বাবা ফিরে যা। কোথায় মনে আছে? ফেরাউন বললেন, ওগো মাসিয়া, তোমার চারটে বাচ্চাকে দুনিয়া থেকে মেরে দেব। মাসিয়া বললেন, আপনার যা ইচ্ছে সেটাই করে, তবু তোমাকে খোদা বলে আমি মেনে নিতে পারবো না। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, শুনে রেখে দাও। ফেরাউন বলেছিলেন, আয় আমার লোক লস্করেরা, তেলের কড়ায় তেল দিয়ে দাও। তেলগুলো দেওয়া হলো, তেলগুলো টকবক 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 করে পড়ে। ফেরাউন বলে দিলেন, আয় আমার লোক লস্করেরা, আমি আমার লোক লস্করেরা, এই মাসিয়ার বড় সন্তানকে তেলের কড়ায় ছেড়ে দাও। মাসিয়ার বড় সন্তানকে তেলের কড়ায় ছেড়ে দেওয়া হলো। ও আল্লাহর বান্দা,
ওগো যুবকেরা গানেরা মাসিয়ার চোখে পানি গড়িয়ে যায়। বড় সন্তানটা মারা গেলেন, এই যে সন্তানটাকে দেওয়া হলো, সেও দুনিয়া থেকে বিদায় নিলেন। 3 নম্বর সন্তানটাকে দেওয়া হলো, সেও দুনিয়া থেকে বিদায় নিলেন। ও আল্লাহর বান্দারা, মাসিয়ার কোলে ছোট কলিজার টুকরা মাসিয়া বললেন, ফেরাউনের লোক লস্করেরা, ওগো ফেরাউনের লোক লস্করেরা, আমার দুধে বাচ্চাটাকে দিয়ে দিও না, আমার দুধে বাচ্চাটা আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি মা জননী থাকতে পারবো না, আমি মা জননী সইতে পারবো না। ও আল্লাহর বান্দারা, মাসিয়ার কোল থেকে বাচ্চাটা ছিনিয়ে নিয়ে তেলের কড়াই ছেড়ে দিয়েছেন। আমাদের মাসিয়া জীবনের মতো বেহুশ হয়ে পড়ে গেলেন। মাসিয়ার হুঁশ ফিরলেন। ফেরাউনের লোক লস্করেরা জিজ্ঞেস করেছিলেন, ওগো মাসিয়া, তোমার 4টে সন্তান দুনিয়া থেকে বিদায় নিলেন, এবার একটাবার বলো না ফেরাউন কি খোদাই বলে মেনে নেবে কিনা? মাসিয়া তখন বলেছিলেন, আর ফেরাউনের লোক লস্করেরা শুনে রেখে দাও, আমার 4টে সন্তান মারা গিয়েছেন, এরপরও যদি আমার জীবনও চলে যায়, আমি আমার জীবনটা দিয়ে দেব, তবে বাদশা ফেরাউনের মতো লম্পটকে আমি খোদা বলে মেনে নেব না। দেখতে পাওয়া যায় মাসিয়ার হাত দুটো বাঁধলেন, পা দুটো বাঁধলেন, গাছের সাথে বেঁধে বেঁধে মাসিয়াকে জীবনের মতো দুনিয়া থেকে শহীদ করে দিয়েছিলেন। আল্লাহ নবী, আল্লাহ নবী হুজুর যখন মিয়ারাজে যাচ্ছিলেন, আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা জিবরাইল, আমি কি জান্নাতের নিকটবর্তী এসে গিয়েছি? কেন জান্নাতে খুশবু পাওয়া যায়? ইয়া রাসূলুল্লাহ, না না হুজুর, আমরা এখনো জান্নাতে আসি না। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। এই সুগন্ধটা হলো জান্নাতের সুগন্ধ না, এই সুগন্ধটা হলো হুজুর যে মহিলাটা ফেরাউনের বাড়িতে কাজ করত, ফেরাউন তাকে এত কষ্ট দিয়ে মেরেছে, তবু ফেরাউনকে খোদাই বলে মানলো না। হুজুর এই মহিলা কবর থেকে এই জান্নাতে খেরাটা পাওয়া যায়, জোরে হবে না? আল্লাহর বান্দারা, আম্মা জান আসিয়া বললেন, আমি হলাম আসিয়া, উনি হলেন মরিয়াম, উনি হলেন আম্মা জান রহিমা। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিরা বর্ণনা করেন, আমি দেখলাম আমার ঘরটা যেন আলোয় আলো হয়ে গেল, আমার ঘরটা যেন নূর আলা নূর হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা ঘরের ভিতরে আছেন। আম্মা জান আমিনা, আম্মা জান আমিনা দেখলেন আসমান থেকে একটা কাপড় ঘরের ভিতরে নেমে আসলেন। আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি ঘরের ভিতরে শুয়ে পড়লাম। আম্মা জান আমিনার চোখটা আসমানের দিকে চলে গেল। আম্মা জান আমিনা যেমনি চোখটা নিচে নামালেন, দেখলেন পাশে ফুটফুটে সন্তান সেজদা করে যেন কি বলছেন, জোরে হবে না? মন খুলে হবে না? আম্মা জান আমিনা আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে আম্মা জান আমিনা কানটা লাগিয়ে দিলেন। আল্লাহ নবীর জবান দিয়ে বার হয় আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে হবে না? মন খুলে হবে না? আল্লাহর বান্দারা, আল্লাহর নবী হুজুর আমার আস্তে আস্তে বড় হতে লাগলেন, হুজুর আমার ছেলে হতে লাগলেন। ও আল্লাহর বান্দারা, আম্মা জান মাসিয়া, আল্লাহর নবী সোয়াবিয়ারা, আল্লাহর নবী সোয়াবিয়ারা 6 দিন দুধ পান করেছিলেন। তবে মক্কাতে নিয়ম ছিল কোন মা তার সন্তানকে দুধ পান করাতে পারবে না, কোন সন্তান তার মা দুধ পান করাতে পারবে না। তাইফের মহিলারা সবাই বাচ্চা নিতে চলে আসলেন। ওরা আমার নবীকে কেউ নিতে চায় না, ওরা আমার নবীকে কেউ নিতে চায় না। আল্লাহর নবীর আব্বা দুনিয়াতে নেই, গরিব মানুষ, ভালো টাকা দিতে পারবে না, ভালো পয়সা দিতে পারবে না, ওরা আমার নবীকে কেউ নিতে চায় না। আহা,
আল্লাহ নবী আম্মা জান আমিনা ঘরের ভিতরে বসে আছেন। ও বান্দারা, আম্মা জান হালিমা তো সাদিয়া আসতে বড় লেট হয়ে গেল বাবা, কোনো বাচ্চা খুঁজে পেলেন না। অবশেষে আম্মা জান আমিনা ঘরে চলে গেলেন। আম্মা জান আমিনার ঘরে এক কদম যেমনি দিয়েছে, আম্মা জান আমিনা কলিজা টুকরা আল্লাহ নবী 6 দিনের শিশু নবী আম্মা জান হালিমা তো সাদিয়া দিকে তাকিয়ে মিসকি মিসকি হেসে ফেললে। জোরে হবে না? ও বান্দারা, আম্মা জান হালিমা তো সাদিয়া প্রাণের স্বামীকে বললেন, ও আমার স্বামী আমাকে বিদায় দাও। কোনো বাচ্চা যখন পেলাম না, একটা বাচ্চা পাওয়া গেল, ওর আব্বা দুনিয়াতে নেই, ভালো টাকা দিতে পারবে না, ভালো পয়সা দিতে পারবে না, তবে বাচ্চাটাকে আমি নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, আম্মা জান হালিমা তো সাদিয়া আল্লাহ নবীকে কোলে তুললেন। আল্লাহ নবী আম্মা জান হালিমা তো সাদিয়া ও থেকে আর নামতে চায় না। আম্মা জান হালিমা বললেন, ও জানাবে না, এই বাচ্চাটাকে আমায় দাও না, এই বাচ্চাটাকে আমি নিয়ে যাব। আম্মা জান আমিনা বললেন, ও বাবু জান হালিমা, না না, আমার বাচ্চাটা আমার গর্ভে আসার পরে আমি অনেক অলৌকিক ঘটনা দেখেছি। ও বাবু জান হালিমা, আমার বাচ্চা নিয়ে যাবে, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তবে আমার বাচ্চাটাকে একটু খেয়াল করে রেখো, আমার বাচ্চা যেন ক্ষতি না হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আম্মা জান হালিমা তো সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে চলে যাচ্ছেন তায়েফের দিকে। আল্লাহর বান্দারা, আম্মা জান হালিমা একটা তাবু গাড়লেন, আল্লাহ নবীকে নিয়ে ওই তাবুর ভিতরে বসে আছেন। ও আল্লাহর বান্দারা, 80 বছরের বৃদ্ধা মানুষ আম্মা জান হালিমাকে ডাকে, ও মা হালিমা, ও গো মা হালিমা, দাঁড়িয়ে যাও মা, দাঁড়িয়ে যাও মা। আম্মা জান হালিমা দাঁড়িয়ে গেলেন। ওই বৃদ্ধা মানুষটা বললেন, ও মা হালিমা, তোমার কোলে যে বাচ্চাটা, এই বাচ্চাটাকে আবার কোলে দেবে মা, এই বাচ্চাটাকে আবার কোলে দেবে মা। ও আল্লাহর বান্দারা, আম্মা জান হালিমা তো সাদিয়া চোখ দিয়ে পানি গড়িয়ে যায় না। না, এর আম্মা জান আমাকে বলেছিলেন, এই বাচ্চাটা গর্ভে আসার পরে ওর আম্মা জান অনেক অলৌকিক ঘটনা দেখেছেন। ও আল্লাহর বান্দারা, আম্মা জান হালিমা তো সাদিয়া চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। এই বৃদ্ধা মানুষটা বলেছিলেন, ও গো মা হালিমা, না কেঁদো না মা, কষ্ট নিও না মা, আমি তোমায় ক্ষতি করবো না মা। এই বাচ্চা ছেলেটা না হলো, এর নাম হলো মুহাম্মদ, এর আব্বার নাম হলো আব্দুল্লাহ, এর মায়ের নাম হলো আমিনা, ইনি হবে আখিরি জামানার নবী, ইনি হবে আখিরি জামানার নবী। মা হালিমা এই বাচ্চাটাকে দেখার জন্য আমি অনেকদিন রাত কাটিয়ে দিয়েছি, একটা বার আমার কাছে দাও না মা। আম্মা জান হালিমা তো সাদিয়া মা বলে ডেকেছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আম্মা জান হালিমা তো সাদিয়া আল্লাহর নবীকে উঠিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষ আল্লাহ নবীর পিঠ মোবারক দিকে তাকিয়ে একটা চুমা খেয়ে ফেললেন। জোরে হবে? আম্মা জান হালিমা তো সাদিয়া বললেন, ওগো মা হালিমা,
আমি মনে হয় বাঁচবো না মা, দুনিয়াতে আমায় থাকা হবে না। ও মা হালিমা, আমি বেশি দিন বাঁচবো না, এই সন্তানটা হবে আখিরি জামানার নবী। কেন না, এর পিঠ মোবারকে মোহরের নবুয়ত লাগানো আছে। আমি তোরাতে, আমি ইনজিলে দেখেছিলাম তিনি আখিরি জামানার নবী হবে, এই রাস্তা দিয়ে যাবে, তার পিঠ মোবারকে মোহরের নবুয়ত লাগানো থাকবে। ও হালিমা, আমি মারা যাব, মরে যাব, তবে আমি এই মুহাম্মাদের আমি নূরের উপরে হাত দিয়ে আমি ঈমানটা এনে নিলাম। কোন নবীর উম্মত আমরা? সেই নবীকে আমরা ভালোবাসতে পারি, সেই নবীকে যারা মহব্বত করেছে আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না? শুধু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জিমাত থেকে আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আম্মাজান হালিমাতুস সাদিয়া উটের উপরে উঠলে বাড়িতে চলে গেলে আম্মাজান হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, আমি সকলের শেষে আসলাম, কিন্তু সবার আগে আম্মাজান হালিমাতুস সাদিয়া আগেতে বাড়িতে পৌঁছালেন। জোরে হবে না? সাহেবের মহিলা জিজ্ঞাসা করলেন, বুবুজান হালিমাতুস সাদিয়া তুমি সকলের শেষে চলে গেলে, আবার সবার আগে চলে আসলে কেন? আম্মাজান হালিমাতুস সাদিয়া বললেন, আমি এই সন্তানটাকে আমার কোলে নেওয়ার পরে আমি দেখলাম আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকছেন। জোরে হবে না? আম্মাজান হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে বাড়ি নিয়ে চলে গেলেন। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ও তরুণীরা, শুনে রেখে দাও, কোন নবীর মহব্বত এসেছি বাবা, আমার নবী, আপনার নবী। আম্মাজান হালিমাতুস সাদিয়া বাড়ি আছেন, আল্লাহ নবী হাঁটতে শিখেছেন, আল্লাহ নবী কথা বলতে শিখেছেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী আদর কথা বলতে শিখেছেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া কলিজা টুকরা দুধ ভাই আব্দুল্লাহ বললেন, ও আমার আম্মাজান, আমি আমার ভাই মোহাম্মদকে নিয়ে আমি একটু পাহাড়ে যাব মা, আমার সাথে দাও মা। আম্মাজান হালিমা বললেন, ও বাবা ছেলে, না না, এই আম্মাজান আমাকে অনেক কথা বলেছে বাবা, এই বাচ্চা ছেলেটাকে নিয়ে যাওয়া যাবে না। দুধ ভাই আব্দুল্লাহ বারবার পেড়াপেড়ি করে, ও হালিমা, আমার ভাই মোহাম্মদকে আমার কাছে দাও। দুধ ভাই আব্দুল্লাহ আল্লাহ নবীকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেলেন। দুধ ভাই আব্দুল্লাহ খেলা করেন, আল্লাহ নবী চুপ করে বসে রইলেন, আল্লাহ নবী চুপ করে বসে রইলেন। ও আল্লাহর বান্দারা, দেখতে পাওয়া যায় দুটো পোশাকধারী সাদা মানুষ এসে, সাদা পোশাকধারী মানুষ এসে আল্লাহ নবীকে নিয়ে গেলেন, আল্লাহ নবীর কলিজাটা ফেড়ে ফেললেন। দুধ ভাই আব্দুল্লাহ ছুটে ছুটে মায়ের কাছে চলে আসলেন। ও আমার আম্মাজান, আমার ভাই মোহাম্মদকে মনে হয় আর বাঁচাতে পারবো না, আমার ভাই মোহাম্মদ দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়েছে। আমার ভাই দুটো সাদা পোশাকধারী মানুষ এসে আমার ভাইকে পাহাড় উপরে নিয়ে গেলেন, আমার ভাই মোহাম্মদের কলিজাটা ফেড়ে ফেলেছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী আম্মাজান হালিমাতুস সাদিয়া ছুটে 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 পাহাড়ের উপরে চলে গেলেন। আল্লাহ নবী টুক 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 করে আম্মাজান হালিমা সাদিয়া দিয়ে চলে আসলেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া বললেন, ও বাবা মুহাম্মদ, বলো না বাবা কি হয়েছে বাবা? আল্লাহ নবী বললেন, আম্মাজান দুটো মানুষ এসে আমার কলিজা ফেড়ে বাবা, আমার দিল কলিজা গুলো শুয়ে বসে সাফ করে চলে গেল। ও আল্লাহর বান্দারা, এটা ছিল আমার নবীর সিনা জয় হবে না? অন্য কোন নবী করা হয়নি, আমার নবী চারবার সিনা সাফ হয়েছে। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আজকে যারা বলে নবী হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না, নবী আমার মারা গেছেন, ও আল্লাহর
বান্দারা ওলামায়ে বুঝবে না, তাদেরকে শুনিয়ে দাঁড়াও। আল্লাহ নবী হায়াতুন নবী যদি না হবে, নবী আমার যদি জিন্দা নবী না হবে, বাবা চলো বাবা পুরপুরা থেকে ঘুরে আসি। দাদা হুজুর অসুবিধা নেই তো? হ্যাঁ অসুবিধা নেই তো? আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজা টুকরা না হুজুর পীর কেবলা নাম নাজমুস সাদাত সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ছোটবেলা হুজুর আমার ঘরের ভিতরে বসে আছেন। ও আল্লাহর বান্দারা আল্লাহর ওলি না হুজুর পীর কেবলা হুজুর আমার ঘরের ভিতরে বসে বসে কবিরা কিশোরীরা আল্লাহ নবীর সাথে হুজুর আমার বসে বসে নাচ শরীফ তেলাওয়াত করিতেছে। হুজুর আমার বসে বসে নাচ শরীফ পড়ছে। আল্লাহ নবী আর মদিনায় থাকতে পারে না, হুজুর আমার ফুরফুরার জমিনে হাজির হয়ে গেলে জোরে হবে না? আপনাদের কি বিশ্বাস হয় তো নাকি বাবু? হ্যাঁ কদিন আগে শুনেছিলেন না নবী আর জায়গা খুঁজে পাইনি ফুরফুরায় গিয়েছে, শোনেননি আপনারা? হ্যাঁ যুবকেরা নওজওয়ানেরা ও তরুণেরা সবার আর শুনবে না বাবা, ঈমান হারিয়ে যাবে বাবা। তোমার ঈমান হারানোর জন্য ইহুদি নাসারা পরামর্শ করেছিল আল্লাহ নবী যদি আমরা চুরি করে নিয়ে যেতে পারি মুহাম্মদ তো আর থাকবে না, মুসলমানদের ধোঁকা দেওয়া যাবে। তোমাদের নবী যদি জিন্দা হয় কবর খুঁড়িয়ে দেখো না তোমার নবী আছে কিনা। ওগো যুবকেরা ওই নবীলা চুরি করতে পারলো না, এখন এক দলালে বেরিয়েছে বাবা, নবী হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না। ও আল্লাহর বান্দারা আমি বলছি বাবা ওদের যেন বাবা শুনবে না, আমি বলছি আমি। ও আল্লাহর বান্দারা কোন নবী জলসায় বসেছি বাবা, আমার নবী আপনার নবী হুজুর আমার পুরোপুরা জমিনে হাজির হয়ে গিয়েছিল। জোরে হবে না? একটু মন খুলে হবে না? তকবীর দাও তো, নারাই তাকবীর। ও আল্লাহর বান্দারা আল্লাহর ওলি না হুজুর পীর কেবলা হুজুর আমার বসে বসে না করছেন। আল্লাহ নবী হুজুর আর মদিনায় থাকতে পারেন না, হুজুর আমার পুরপুরা জমিনে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার হজরাখানা থেকে বেরিয়ে দেখেন আল্লাহ নবী পুরপুরা জমিনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী চলে গেলেন। দাদা পীর কেবলা দেখলেন, পিছন দিকে ফিরিয়ে দেখেন নাজমুস সাদাত সিদ্দিক দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান না হুজুরকে একটু ধমক দিলেন, একটু ধমক দিয়েছে। সকাল হয়ে গেল, আল্লাহর ওলি না হুজুরকে আর খুঁজে পাওয়া যায় না, হুজুরকে আর খুঁজে পাচ্ছেন না। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান ভক্ত মুরিদদের বলে বাবা আমার নাউসাদা কোথায় গেছে বাবা জান বলতে পারবে? কেউ বলতে পারে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম তারা হুজুর পীর কেবলা হুজুর আমার থাকতে পারে না, হুজুর আমার নজরটা হুজুর আমার মদিনা কমলিওয়ালা দিকে করে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাজমুস সাদাত কোথায়? আমার নাজমুস সাদাত কি বিয়াদবি করেছেন? আমি আবু বকর আমি আপনার সাথে বিয়াদবি করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ আমার নাজমুস সাদাতকে আজকে সকাল থেকে আর পাওয়া যায় না। ও আল্লাহর বান্দারা আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হুজুর আমার একটু ঘুমিয়ে গেলেন, হুজুর আমার স্বপ্ন দেখেন। আল্লাহ নবী বলছেন ওগো বাবা আবু বকর তোমার নাজমুস সাদাতকে আমি বড় ভালোবাসি বাবা, আমি বড় মহব্বত করি। তোমার নাজমুস সাদাত
ঘরের ভিতরে বসে বসে আমার নামে না করছিল। আমি রাসূলুল্লাহ, আমি মদিনায় থাকতে পারি না, আমি ফুরফুরা জমিনে গিয়ে তোমার নাজমু সাদা কবিতা শুনছিলাম, আমি রাসূলুল্লাহ নাম শুনছিলাম। আবু বকর, তোমার নাজমু সাদাকে কেন ধমক দিলেন? ও বাবা আবু বকর, আল্লাহর ওলি নাজমু সাদাকে যদি পেতে হয় বাবা, আমার আওলাদ আব্দুল কাদের জিলানীর কাছে খোঁজ নেবে। হবে না? কার কাছে খোঁজ নেবে? আব্দুল কাদের জিলানী। কারা? এই স্কুলের গেট খুলে ওর মধ্যে দিয়া বলো, সব তো শেষেই গেল। একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা ধীরে ধীরে পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা ভুলে যেতে চাইলো ভোলা যায় না, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। মদিনা স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। সেই নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলো ভোলা যায় না, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। আল্লাহুম্মা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রুহানি হালাতে বড় পীর আব্দুল কাদের জিলানীর দিকে খোঁজ নিলে সকালবেলা ফজরের নামাজের পরে দেখে আল্লাহর ওলি হুজুর পীর কেবলা বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছেন। ধরে হবে না? কোথায় পাবে? এখন তো দলিল ছাড়া ওয়াজ করলে হবে না। কোথায় পাবে বাবা? হুজুর পীর কেবলার জীবন চরিত থেকে নেবেন। যাদের আছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ফেসবুকে সার্চ করবেন ফুরফুরা শরীফ পিডিএফ, ফুরফুরা শরীফের পিডিএফ লোড করে রাখবেন, আল্লামা হুজুর সমস্ত কিতাব পাবেন। কথা বুঝতে পারলে? চলুন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা কলিজা টুকরা হুজুর পীর কেবলা। এ বাবা, অসুবিধা হচ্ছে আপনাদের? ছেড়ে দেবো? আমার তো 2 ঘন্টা হয়ে গেছে বাবা, 2 ঘন্টা হয়ে গেছে অলরেডি। আর বলবো না, ছেড়ে দেবো? আল্লাহর বান্দারা যুবকেরা ও জানেরা শুনে রেখে দাও, আল্লাহকে ভালোবাসলে, আমার নবীকে মহব্বত করলে আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ি আছে, হুজুর আমার বাড়ি আছে। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি খাজা হুজুর পীর কেবলা হুজুর পীর কেবলাকে স্বপ্নের ভিতরে জানান, বাবা নাজমু সাদাত, বাবা নাজমু সাদাত চলে এসো বাবা, আজ মেরে চলে এসো বাবা, বাবা গো আজ মেরে চলে এসো। আল্লাহর ওলি হুজুর পীর কেবলা স্বপ্নটা দেখা
থাকার পরে সকাল হয়ে গেল বাবা, আল্লাহর হুজুর পেরে গেল না। হুজুর আমার আব্বা যান দাদু পেরের কাছে চলে গেলেন। ও আমার আব্বা যান, আমি গভীরা ঘুমিয়ে দিলাম। আল্লাহর খাজা হুজুর পেরে গেলাম। আমার স্বপ্ন দেখায়, ও বাবা নাজমু সাদাম, ও বাবা নাজমু সাদাম, আজমিরে চলে এসো বাবা, আল্লাহর ওলির মাজার গুলো জিয়ারত করো বাবা। বাবা আজমিরে চলে এসো। আব্বা জান আমি কি করব? দাদা পীর কেল্লা বললো যাও বাবা আজমিরে চলে যাও। আল্লাহর ওলি মুসাদ্দিদুল জামান দাদা হুজুর পেগম্বর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর ওলি হুজুর পেগম্বর হুজুর আমার আজমিরে চলে গেলেন। খাজা গরিবে নওয়াজ কোন খাজা হুজুর পেগম্বর আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি খাজা হুজুর পেগম্বর কি ছিল ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি পীর আর মুরিদ একই সাথে হজ পাকে চলে গেছে। আল্লাহর ওলি খাজা হুজুর পেগম্বর আল্লাহ নবী রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ও বাবা মঈনুদ্দিন চলে যাও বাবা, হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রাসূলুল্লাহ, আমি হিন্দুস্তানের জমিনে আমার যাওয়া হলো না বাবা। আমি রাসূলুল্লাহ, আমি কলেমা দাওয়াত দিতে পারি না। ও বাবা মঈনুদ্দিন চলে যাও, চলে যাও, তুমি আমাকে কলেমা দাওয়াত দেবে বাবা। খাজা হুজুর বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অনেক কষ্ট করে এসেছি, আমি আপনার রওজার পাশে থাকতে চাই, আমি যতদিন বাঁচবো আপনার রওজা ছেড়ে যাব না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন তুমি আমার রওজার পাশে থাকবে বাবা। আমার দিদার যদি না পাওয়া, আমার সাক্ষাৎ